শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। বীজ নামের কথা। শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন এক ভক্ত, রাধাস্বামী নামের তাৎপর্য কি ঠাকুর? ঠাকুর একটু থেমে বললেন, স্পন্দনের একটা যান্ত্রিক সংগঠন, যার মধ্যে দিয়ে সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে। ঠাকুরের কথা মতো মাতৃগর্ভে থাকতেই তিনি এই নাম জপ করতেন। সন্তমত অনুযায়ী রাধাস্বামী নামের অর্থ হল স্বামী, অর্থের চৈতন্যের ভাণ্ডার, যাকে পরম পুরুষ বা পরম কারণ বলা হয়। আর রাধা হল তার ধারা, যা পরম পুরুষ থেকে নির্গত হয়ে মণ্ডল মানে স্থান, দেশ, লোক, ধাম, পদ, মোকাম বা মঞ্জিল সৃষ্টি করেছে। আরও একটু গম্ভীর গলায় তিনি বললেন, রা কথার মধ্যে আছে রণ ধাতু, যার মানে বা অন্তর্মুখী গতি বা ধ্বনি। ধা কথার মধ্যে আছে ধৃ ধাতু, অর্থাৎ ধারণ করা, থামা। স কথার মধ্যে আছে স্বর্ণ ধাতু, যার মানে অর্থাৎ বহির্মুখী গতি বা ধ্বনি। মি কথার মধ্যে আছে মিম ধাতু, যার মানে অন্তর্মুখী গতি বা ধ্বনি। এক কথায় বলা যায় যাওয়া আসার গতি। কম্পনের মরকজ সৃষ্টি এই গতির মধ্যে দিয়েই পরস্পর উদ্ভাসিত হয়ে উঠেছে। আমাদের ঠাকুর নানান কথা নানানভাবে তিনি বলেছেন। আরও একটি কথা বলেছেন, আমাদের বিনীত প্রার্থনার কথা, বৈঠক স্বামী অদ্ভুতি রাধা নিরাকনিহার, অর্থাৎ স্বামীর সিংহাসন অদ্ভুত, রাধা অপলক নেত্র তা দেখছে। ওই স্বামী মানেই হচ্ছে প্রভু। রাধা কথার মানে ঠাকুরকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, রাধা এসেছে রাধ ধাতু থেকে, যার মানে আরাধনা করা। যিনি আরাধনা করেন তিনিই রাধা। স্বামী হচ্ছেন প্রভু, আর সবাই রাধা অর্থাৎ প্রকৃতি। তিনিই একমাত্র পুরুষ আর সবাই প্রকৃতি। দয়ালধামের দৈদেশ অধিপতি তিনি, যিনি পরম পুরুষ। পুরুষ ও প্রকৃতির লীলা খেলার মধ্যেই সৃষ্টিগুচ্ছ, ব্রহ্মাণ্ড, দেশ, পিণ্ডদেশ, এবং তার মধ্যে